चरिलाम ग्रामीण बैंकनि मुंगै रां खगहिनी कक्सुचाका मिड डे मिल सामुंख्लायनि शिल्पी बेगम बबिशिकनि रमै बिनि 2000 बेतननि सिमी बिसिदक रमै बिनि बैंक एकाउंटनि जीवन ज्योति बीमा योजनाव 436 टाका ख्लायि ते कायसावखे जीवन सुरक्षा बीमा योजनाव 20 टाका ख्लायि तानै तंमानि बाय ब सायमानिया बाहायके आरोनि रां तानजागै तंखा ब सयरियावैनो बिनि डकुमेन्ट्स रियावैनो इन्सुरेन्स ख्लायमानो तैनो कक्सुचा मुंरिखा चरिलाम ग्रामीण बैंकनि मैनेजर नि फासिङो आबनो तैनो खादुजाक ताबुक शिल्पी बेगम চরিলাম গ্রামীণ ব্যাংকে টাকা কাটটা কি হইছে? চরিলাম গ্রামীণ ব্যাংকে আমার বলে একটা ইন্স্যুরেন্স করছে, আমি কইতাম পারি না ইন্স্যুরেন্সটা যে করছে আমি কইতারি না। 436 টাকা একটা ইন্স্যুরেন্সের টাকা কাটতে লাগে, প্লাস আরেকটা 20 টাকা কাটে। আমি মিড ডে মিলের কাজ করি আড়ালিয়া স্কুলে। তারপর আমি 3 মাস আগে জানতে পারি যে আমার বইয়ের থেকে এত টাকা কাটতে লাগে, 436 টাকা একটা, 20 টাকা একটা কাটার পরে এরপরে আমি জানতে পারি, আমি একটা অ্যাপ্লিকেশন তার কাছে দিছি। দেওয়ার পরে তারা প্রথম অ্যাপ্লিকেশনটা নিতে চাইছে না, 3 দিন আমার ঘুরাইছে। 3 দিন ঘুরানোর পরে আমার অসুস্থ স্বামী নিয়ে আমি গাড়ি রিজার্ভ করে আমি ব্যাংকে আইছি। আইয়া সেরা স্বামীরে দিয়া এরপরে স্বামী যখন আমার একটু রাগ্যে উঠছে, তখন ম্যানেজারে এক স্যারের প্রশ্ন করে, কি তৈছে আপনি এটা জমা রেখা দেন, জমা রেখা ক্লোজ করে আন থেকে বিদায় করে দেন তারারে। এরপরে আমি কইছি না, আমার রিসিভ কপি না দিলে আমি যাবো না আন থেকে, আমার রিসিভ কপি দিতে হইব। কারণ আমি 2000 টাকা চাকরি করি, অসুস্থ স্বামীরকে চিকিৎসা চালায়াম না আমার সংসারে চালায়াম, আমি তো এত ক্লান্ত হয়ে যাই আমি সংসার চালাইতে পারি না। ম্যানেজারের জিগানে আজকে গিয়ে কিটা কইছে? এরপরে ম্যানেজারের 3 মাস আগে যে হয়তো জমা দিছি, জমা দেওয়ার পরে তাই রিসিভ কপি আমার দিছে, দিয়া কইছে আর কাটতো না। তারপর গতকালকে আমার বেতন ঢুকছে 2000 টাকা, ঢুকার পরে আমি আজকে আমি ব্যাংকে আইছি, ব্যাংকে আইয়া বই আপডেট করছি। আপডেট করার পরে দেখি যে আমার 436 টাকা কাট হয়েছে, প্লাস 220 টাকাও কাট হয়েছে। তারপরে আমি এক স্যারের প্রশ্ন করলাম, স্যার যে আমার টাকাটা যে আপনারা কইছেন কাইটার রাখতো না আমি অ্যাপ্লিকেশন দেওয়ানোর পরে, তখন কইছে স্যারে আপনি ম্যানেজারের লগে যোগাযোগ করেন। তারপর আমি ম্যানেজারের দরজায় গিয়ে সেটা বলছি যে ম্যাডাম আসি, তখন ম্যানেজার আমার এমন একটা ভূমি দিছে, ভূমি দেওয়ানোর পরে আমি ভয় পেয়ে গেছি গা। ভয় পেয়ে তারপরে আপনি ওয়েট করেন। নাম কি ম্যানেজার? পায়েল দেবনাথ, পায়েল দেব। তাই না, আমার যে একটা ধমক দিছে, ধমকের লোক আমি ভয় পেয়ে গেছি গা। এরপর আমি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, বকলে আমার ক্লান্ত, আমি সকালবেলা আইছিলাম তাই পাশে দাঁড়াই রয়েছি। তাই না আমার দিকে আর সহ দেহে আমি নিয়ে বিদায় হয়ে গেছি গা, কিন্তু না। এরপরও আমি কইছি স্যার আমি কত বছর ধরে কাটতাছে? আজকে দীর্ঘ 6-7 বছর হয়ে গেছে, আমি তো জানি না। এরপর আমি ম্যাডাম পায়েল দেবনাথের প্রশ্ন করছি, কারণ সই ছাড়া কি হয়েছি? আমি কইছি না, প্রশ্নে উঠে না, আমি সই আমি দিছি না। তইলে কয় আপনি মল্লা টাকা পাইবেন। আমি কইছি আমার কেউ নাই, আমার অসুস্থ স্বামী, আমার ছেলে টেলে কেউ নাই। না জিগায় কেরে করলো আপনারা? না জিগায় না জানি যে আমার না জিগায় না, তুমি না করলে আমি কেমনে করছি? আমি কইছি না, আমি তো করছি না, আমি করছি না যেহেতু তইলে এটা আমি রাখতাম না যেহেতু। এরপর কইছে অ্যাপ্লিকেশন দাও। এরপরে অ্যাপ্লিকেশন আমি আইএস থেকে নিজে আইনা দিছি, ওইখান থেকে দেওয়ানোর পরে তাই না কইছে আর করতো না। এরপর যখন গতকালকে এরকম টাকাটা ঢুকছে খবর পাইছি, ভাই আমি আজকে যাওয়ার পরে ম্যানেজারে আমারে যে ভূমি দিছে, ভূমি দেওয়ার পরে ধমক দিছে, ধমক দিয়া লই পড়ছে। ধমক দেওয়ার এখন আপনারা কি করবেন? আমি ব্যাংকের সামনে আমি ধর্নায় বসবো যে ব্যাংক ম্যানেজার কিভাবে আমরা চরিলাম গ্রামীণ ব্যাংকের ভিতরে তারা এই ডাহাতি করতেছে, গরিব মানুষের এত ক্লান্ত করি, এত পরিশ্রম করে করতেছি 2000 টাকা লাগে, 2000 টাকার ভিতরে এরপরে আমার 436 টাকা কাটতে রাহে, প্লাস আরো 20 টাকাও রাহে। আপনার নাম কি? আমার নাম শিল্পী বেগম। আমার স্বামী খুবই অসুস্থ। আপনারা কি যৌথ অ্যাকাউন্ট? আমার স্বামী আর আমি জয়েন্ট অ্যাকাউন্ট। আমার স্বামী খুবই অসুস্থ, আমি তার ওষুধের খরচে চালাইতারি না, আমি মরলে আমার টাকা দিয়ে আমি কি করা।